মানে এই ভাষাও ব্যবহার করা যাচ্ছে না, উলঙ্গ করে টাঙিয়ে রাখতে হবে গেটের সামনে। গভীর রাতে কেন একজন ছাত্রের রুমে মহড়া দেওয়া হবে? সারা দেশের ক্যাম্পাসগুলোতে তারা যে পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে, চট্টগ্রাম সিটি কলেজকে কেন্দ্র করে প্রথম ঘটনা তারা নির্বাচন পরবর্তী ঘটিয়েছে। সেখানে কোনো কারণ ছাড়াই অস্ত্র উঁচিয়ে আমাদের ভাইদেরকে আহত করা হয়েছে, পা বিচ্ছিন্ন করা হয়েছে, কিন্তু তার কোনো প্রতিকারও হয়নি, মামলাও গ্রহণ করা হয়নি, কাউকে গ্রেপ্তারও করা হয়নি, বরঞ্চ আমাদেরকে আবার হুমকি দামকি দেওয়া হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে, বিশেষ করে তিতুমির কলেজ, বাংলা কলেজ, ঢাকায়। এরপরে গতকাল দেখলেন সিদ্ধেশ্বরী কলেজের মধ্যে কোনো উস্কানি ছাড়াই আমাদের ভাইরা শিক্ষকদের সাথে দেখা করতে গিয়েছে, তাদেরকে আটকে প্রচণ্ড পরিমাণে আঘাত করা হয়েছে, মারধর করা হয়েছে কোনো ধরনের কারণ ছাড়াই। আমরা পরবর্তীতে এর ব্যাপারে বিক্ষোভ মিছিল করেছি, প্রতিবাদ জানিয়েছি, আমরা সংঘর্ষ এড়ানোর চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলকে কেন্দ্র করে একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করেই মূলত এর উৎপত্তি হয়েছে এবং আমরা দেখেছি সেখানে রাতের বেলায় বাম ছাত্র সংগঠন, ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে আবার মহড়া দিয়েছে ও ছাত্রদলের ডাকসু নির্বাচন করেছিল এজিএস পদে, তার একটা ফেসবুকের স্ক্রিনশট প্রকাশিত হয়েছে। তিনি লিখেছেন যে এদেরকে সব টাঙায় রাখতে হবে, মানে এই ভাষাও ব্যবহার করা যাচ্ছে না, উলঙ্গ করে টাঙিয়ে রাখতে হবে গেটের সামনে। তার মানে কোন সংস্কৃতির দিকে যাচ্ছে? রাতের বেলায় গভীর রাতে মহড়া দিচ্ছে রুমগুলোতে। গভীর রাতে কেন একজন ছাত্রের রুমে মহড়া দেওয়া হবে? যদি তাদের বক্তব্য থাকে তাহলে দিনের বেলায় বলবে। রাতের বেলায় গভীর অন্ধকারে কারো রুমে যাওয়া, তাকে প্রহার করার উদ্দেশ্যে দলবল নিয়ে যাওয়া, থ্রেড দেয়া, মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়া, এই সংস্কৃতি তো আমরা দেখেছি আবরার ফাহাদকে হত্যার পূর্বে এই ঘটনাগুলো ছাত্রলীগ ঘটিয়েছিল। সে একই চরিত্র তাদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। এর মাধ্যমে ক্যাম্পাসগুলোর কার্যত নিয়ন্ত্রণ তারা নিতে চায়। যেহেতু এখন বাংলাদেশের কোথাও গণরুম, গেস্ট রুম আর চলে না, বাংলাদেশের শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ারে আসলে স্বাধীনভাবে ক্যাম্পাসে চলাফেরা করতে পারছে, তারা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে হচ্ছে না, নেতার পিছনে ছুটতে হচ্ছে না, রাজনীতিতে জোরপূর্বক অংশগ্রহণ করানো হচ্ছে না। এই জিনিসগুলো তাদের রাজনীতিকে স্থবির করে দিচ্ছে। এই জায়গা থেকে দখলদারিত্বের পুনরায় রাজনীতি ফেরত আনার জন্য তারা আবার এই কালচারকে ফেরত আনার অপচেষ্টায় নিহিত রয়েছে। ছোটোখাটো কোনো এজেন্ডা হলেও তারা সেইগুলোকে বড় করে এবং এইটাকে কেন্দ্র করে একটা মত ক্রিয়েটের জন্য তারা চেষ্টা করছে। আমরা মনে করি তাদের এই হীন চক্রান্তগুলো তারা সফল হতে পারবে না ইনশাআল্লাহ। ছাত্ররা ঐক্যবদ্ধ আছে এবং আমরা এই প্রজন্ম সচেতন আছি ইনশাআল্লাহ।